স্কুলে যখন যেতাম তখন এই কামরাঙা মাখা যা লাগতো, একটু হালকা করে বিট লবণ দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে, ও গায়ে দারুণ। আজ এখনই জিভে জল চলে আসছে। তো মা এগুলো কি? লাল শাক। লাল শাক? বা আজকে লাল শাক হবে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল বাজারে গেছিলাম, আর বাজারে গিয়ে এমন একটি খাবার জিনিস দেখতে পেলাম, তো ভাবলাম যে জিনিসটা নেওয়া যাক। আর কি জিনিস নিলাম আর সেই জিনিসটা খাবো, আপনাদের সাথে শেয়ার করবো, তাই পুরো ভিডিওটি স্কিপ করবেন না। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। হাতে চলে আসলো এই যে বাজারের ব্যাগ, এই ব্যাগের মধ্যে রয়েছে সেই অদ্ভুত জিনিসটি। চলুন বের করা যাক আর খাওয়া যাক, দেখা যাক কেমন লাগে খেতে। তো দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে খাবারগুলো বের করে। এই যে গাইজ, আমার হাতে চলে আসলো সেই অদ্ভুত খাবারটির ব্যাগ, আর হাতে রয়েছে ঝুড়ি। তো বের করা যাক, দেখা যাক ভেতরে কি রয়েছে। দেখতে থাকুন গাইজ, ঝুড়িতেই বের করলাম। এই যে গাইজ, ওয়াও, লাভলি, দারুণ, সুন্দর সুন্দর কামরাঙা। এই খাবারটার নাম কামরাঙা। দারুণ খেতে লাগে, ছোটোবেলায় খুব খেতাম। স্কুলে যখন যেতাম তখন এই কামরাঙা মাখা যা লাগতো, একটু হালকা করে বিট লবণ দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে, ও গায়ে দারুণ। আজ এখনই জিভে জল চলে আসছে। তো আমি আর দেরি করবো না, তাড়াতাড়ি চটপট ধুয়ে নিই, সেটা আপনাদের দেখানো হচ্ছে। তারপর কামরাঙাটা মাখবো, মেখে খাবো। আর আপনারা কারা কারা খেয়েছেন, কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। আশা করি ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। তো চলুন দেখা হচ্ছে। মা এগুলো কি? লাল শাক। লাল শাক? বা আজকে লাল শাক হবে। দারুণ, আমার খুব ভালো লাগে লাল শাক খেতে। মা সুন্দর করে লাল শাক ধুচ্ছে গাইজ, এই যে দেখতে পাচ্ছেন। ওয়াও, দেখতে বেশ ভালো লাগছে, খুব সুন্দর টাটকা টাটকা লাল শাক, দারুণ শাক। তো কারা কারা লাল শাক খেতে ভালোবাসেন প্লিজ কমেন্ট করে জানাবেন, আমার তো বেশ ভালো লাগে। ওয়াও, সুন্দর সুন্দর লাল শাক ঝুড়িতে তুলে নিচ্ছে। বাহ, আমার বেশ ভালো লাগে লাল শাক। লাভলি। এই যে গাইস, খাওয়া হবে, দারুণ খেতে, সুস্বাদু খাবার। তো আমি খাচ্ছি, আপনারাও আমার সাথে খেতে পারেন। খুব সুন্দর খাবার, দারুণ খাবার, অনেকদিন পর খাচ্ছি। এই যে সাথে রয়েছে বিট লবণ, কামরাঙা মাখা নিয়ে নিলাম, মানে কামরাঙা নিয়ে নিলাম। তো ধুয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিলাম। একটা ছুরি নিয়ে নিলাম, এবার কামরাঙাটাকে কাটবো, কেটে বিট লবণ দিয়ে, লঙ্কার গুঁড়ো থাকলে খুব ভালো হতো, যেহেতু আমি ঝালটা কম খাইতে লঙ্কার গুঁড়ো নেবো না, বাট আপনারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন এই কামরাঙার মধ্যে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। তো আমি চলো কাটা যাক। আস্তে আস্তে কামরাঙাকে এইভাবে কাটবেন, ঠিক আছে? এইভাবে কাটবেন, এইভাবে পিস করবেন, বেশ লোভনীয় খাবার, খুব সুস্বাদু। তো কাটার পর আমি আপনাদের জন্য অল্প করে দেখালাম। ছুরিটা রেখে দেবেন, আর অবশ্যই হাতটা ধুয়ে আসবেন। প্রথমে ধুয়ে বিট লবণটা এখান থেকে নিয়ে নেবেন, একটু পরিমাণ মতো নেবেন। বিট লবণ নিয়ে বিট লবণটা কামরাঙাটার গায়ের মধ্যে এরকম করে মাখিয়ে দেবেন, ঠিক আছে? একটু মাখিয়ে নিয়ে তারপরে টেস্ট করা যাক, দেখা যাক কেমন লাগে। দারুণ গাইস, দারুণ। মানে অনেকদিন পর কামরাঙা খাচ্ছি, একটা আলাদা অনুভূতি, ভীষণ ভালো লাগছে। আপনারা বাড়িতে কামরাঙা এইভাবে বিট লবণ দিয়ে খেতে পারেন, লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এরপর আপনারা আপনাদের ইচ্ছে মতো নানা রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে সুন্দর করে একটা প্রিপারেশন করতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বিট লবণ একটু হালকা করে লাগাবেন, লাগিয়ে খাবেন, দারুণ লাগে। সাথে মটরশুঁটি আপনারা চাইলে খেতে পারেন, নাহলে নাও খেতে পারেন। তো আমার তো বেশ ভালো লাগে কাঁচা মটরশুঁটি, মানে এখন খাবো না, পরে খাবো। সাথে আপনারা চাইলে ফুলকপিও খেতে পারেন। আমি এখন ফুলকপিটা খাচ্ছি না, পরে খাবো, আগে কামরাঙাটাই খাই। আমি বাড়িতে টেস্ট করি। কি যে ভালো লাগছে গাইজ, বলে বোঝাতে পারবো না। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম,
ভীষণ ভালো লাগবে। আপনারা খেতে পারেন, একবার বাড়িতে ট্রাই করতে পারেন। কামরাঙা মতে বিট লবণ দিয়ে খেতে পারেন। এটুকু বলতে পারি আপনাদের খুব ভালো লাগবে, দারুণ লাগবে, মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাবে। তো আজকের পর্যন্ত ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন ভিডিওটি। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে জানাবেন, আর পাশে থাকবেন, সাপোর্ট করবেন। দেখা হচ্ছে আরও একটি ভিডিওতে। এইভাবে আপনারা সাপোর্ট করবেন আমাকে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।